তুরস্ক এক রহস্যময় দেশ। এই দেশটি একসাথে দুই মহাদেশকে জুড়ে রেখেছে, ইউরোপ আর এশিয়া। এর ভৌগোলিক মেলবন্ধন শুধুমাত্র মানচিত্রে নয়, ইতিহাসেও ছড়িয়ে রেখেছে এক অনন্য বৈচিত্র্য। সহস্র বছরের ইতিহাস জুড়ে এখানে রাজত্ব করছে অসংখ্য মহাশক্তিধর সভ্যতা, রোমান, বাইজেন্টাইন ও ওসমানীয়, যারা রেখে গিয়েছে চোখ ধাঁধানো স্থাপত্য, অমূল্য সংস্কৃতি আর ইতিহাসের গভীর পথচিহ্ন। এই জনপদ শুধুমাত্র ইতিহাসের সাক্ষী নয়, বরং প্রকৃতির এক আশ্চর্য প্রদর্শনী। উঁচু পাহাড়, নীল জলরাশি, বিস্তৃত উপত্যকা আর সেগুলোর মাঝে দাঁড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন শহর আর গ্রাম। আজকের যাত্রায় আমরা আবিষ্কার করব তুরস্কের এমন কিছু চমকপ্রদ জায়গা যেখানে প্রকৃতি আর ইতিহাস একসাথে রচনা করেছে এক অপূর্ব উপাখ্যান। চলুন সময়ের ধুমাখা পথ ধরে পা বাড়াই সেই সব জায়গায় যেখান থেকে এখনো ভেসে আসে অতীতের কণ্ঠস্বর, আর প্রকৃতি ফিস ফিস করে বলে এই পৃথিবীটা সত্যিই অপার সুন্দর। তুরস্ক একটি আন্তঃমহাদেশীয় দেশ, যার একটি অংশ দক্ষিণ পূর্ব ইউরোপে এবং বাকি অংশ দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত। এটি তিনটি সাগর দ্বারা বেষ্টিত, উত্তরে কৃষ্ণ সাগর, পশ্চিমে এজিয়ান সাগর এবং দক্ষিণে ভূমধ্য সাগর। ইস্তানবুল শহরটি বসফরাস প্রণালীর দুই পাশে বিস্তৃত, যা শহরটিকে ইউরোপ ও এশিয়ার মধ্যে বিভক্ত করেছে। তুরস্কের হৃদয়ে অবস্থিত এক জাদুকর স্থান কাপাদোকিয়া। এ যেন এক অন্য জগতের অংশ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলের মানুষের কল্পনাকে মোহিত করে এসেছেন কাপাদোকিয়া। কাপাদোকিয়ার কেন্দ্রে রয়েছে গরেন ভ্যালি, যেখানে অবস্থিত রূপকথার মতো দেখতে পেয়ারি চিমনি। এই ভূখণ্ডের অদ্ভুত গঠনগুলো আজ থেকে প্রায় কয়েক মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং পরবর্তীতে মাটি, পাথর এবং বালু ক্ষয়ের ফলে তৈরি হয়েছে। সময়ের ব্যবধানে স্থানীয় বাসিন্দারা এসব শিলা গঠনে খোদাই করে তৈরি করেছে বসতবাড়ি, গির্জা এবং মর্গ। এই উপত্যকা বিশেষভাবে জনপ্রিয় হট এয়ার বেলুনে ভ্রমণের জন্য। সূর্যোদয়ের সময় বেলুনে ভেসে কাপাদোকিয়ার অনন্য প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকরভাবে দেখা যায়। তবে কাপাদোকিয়ার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো উতিসার দুর্গ। এই দুর্গ সাদৃশ্য স্থানটি আশেপাশের উপত্যকার উপর একটি প্যানোরামিক দৃশ্য প্রদান করে। ইস্তানবুল এমন এক মহানগরী যা অন্য কোনো শহরের সঙ্গে তুলনীয় নয়। এই শহর ইউরোপ এবং এশিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে, যার মাঝখান দিয়ে চলে গেছে ব্যস্ত বসফরাস প্রণালী। এই প্রণালী কৃষ্ণসাগরকে মারমারার সাগরের সঙ্গে যুক্ত করেছে, আর এই অনন্য অবস্থান ইস্তানবুলকে শত হাজার বছর ধরে বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। ইস্তানবুল নামক বর্তমানী শহর তিনটি মহাশক্তিধর সাম্রাজ্যের রাজধানী ছিল: রোমান, বাইজেন্টাইন ও অটোমান। খ্রিস্টপূর্ব 667 সালে এই শহরটির যাত্রা শুরু হয়েছিল বাইজেন্টিয়াম নামে। পরবর্তী 330 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টাইন দ্য গ্রেটের নাম থেকে এই শহরের নামকরণ করা হয় কনস্টান্টিনোপল। সময়ের ব্যবধানে যখন 1453 সালে উসমান সুলতান মেহেমেদ দ্য কনকরার কনস্টান্টিনোপল দখল করেন, তারপর থেকে মুসলিম ও তুর্কি জনগণ এই শহরটিকে ডাকতে শুরু করেন ইস্তানবুল নামে। যদিও আনুষ্ঠানিকভাবে এই শহরের নাম কনস্টান্টিনোপলই থেকে যায় পরবর্তী কয়েকশো বছর। স্থানীয় মানুষের মুখে ইস্তানবুল নামে এই শহরটি ব্যাপক পরিচিতি পায়, যার ধারাবাহিকতায় আজ থেকে প্রায় 100 বছর আগে 1930 সালে তৎকালীন তুর্কি নেতা মুস্তাফা কামাল আতাতুর্কির অধীনে আনুষ্ঠানিকভাবে এই শহরের নাম কনস্টান্টিনোপল থেকে পরিবর্তন করে ইস্তানবুল রাখা হয়। 2024 সালের শেষে তুরস্কের জনসংখ্যা ছিল প্রায় 85.7 মিলিয়ন। প্রধান জাতিগোষ্ঠী তুর্কি 70 থেকে 75%, কুর্দি 19% এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠী। সরকারি ভাষা তুর্কি, তবে কুর্দি, আরবি ও অন্যান্য ভাষাও প্রচলিত। তুর্কি সংস্কৃতি পূর্ব ও পশ্চিমের মিশ্রণ। তুর্কি খাবার যেমন কেবাব, ব্লকাভা, মান্তি এবং চা বিশ্বজুড়ে জনপ্রিয়। কোনিয়া শহরটি সুফি সাধক রুমির আবাসস্থল, যেখানে ঘূর্ণায়মান দরবেশদের নৃত্য আজও অনুষ্ঠিত হয়। তুরস্ক বিশ্বের 17তম বৃহত্তম অর্থনীতি, যার জিডিপি 2024 সালে ছিল 1.32 ট্রিলিয়ন। এটি OECD ও G20 এর সদস্য এবং একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি। দেশটি মোটরযান, ইলেকট্রনিক্স, গৃহস্থালী যন্ত্রপাতি এবং প্রতিরক্ষা পণ্যের শীর্ষ উৎপাদকদের মধ্যে অন্যতম। তুরস্কে 21টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে, যার মধ্যে রয়েছে ট্রয় এফেসাস, গোরেমে এবং
গ্যাবেকলি টেপে। ক্যাপাডোকিয়ার বেলুন ভ্রমণ, ইস্তাম্বুলের ঐতিহ্যবাহী স্থানসমূহ এবং মধ্যসাগরীয় উপকূলের রিসোর্ট শহরগুলি পর্যটকদের আকর্ষণ করে। সুপ্রিয় দর্শক, তুরস্ক নিয়ে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কোন দেশ নিয়ে ভিডিও চান, কি দেখতে চান, দ্রুত লিখে ফেলেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সূত্র জগতের সাথেই থাকুন। ধন্যবাদ।